নেলসন ম্যান্ডেলা 1980 সালে জেলে মারা গেছেন। হাজার হাজার মানুষ এই ঘটনাটাকে সত্য বলে মনে করে, কিন্তু আসল সত্য হলো তিনি 2013 সালে মারা যান। তাহলে এত মানুষ একই ভুল কিভাবে মনে রাখে? এটাই ম্যান্ডেলা এফেক্ট। আরও কিছু উদাহরণ দেয়, তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে। লোক, আই অ্যাম ইয়োর ফাদার, স্টার ওয়ার্স। আসলে বলা হয়েছিল নো, আই অ্যাম ইয়োর ফাদার। মনোপলি ম্যানের কি চশমা আছে? কখনো ছিলই না। কিটক্যাটের মাঝে কি হাইফেন দেয়া আছে? আসলে নেই। পিকাজোর লেজের শেষে কালো দাগ আছে? আসলে আছে শুধু হলুদ। হাজার হাজার মানুষ ভুল মনে করছে। বিজ্ঞান এই বিষয়ে কি বলে? বিজ্ঞান বলে এটা ফলস মেমোরি। আমাদের মস্তিষ্ক পারফেক্ট রেকর্ডার নয়। প্রতিবার মনে করার সময় মেমোরি একটু পরিবর্তিত হয়। আরেকটি বিষয় আছে কনফাবুলেশন। মস্তিষ্ক ফাঁকা জায়গা নিজে থেকে পূরণ করে ফেলে। মিস ইনফরমেশন ইফেক্টও আরেকটি বিষয়, সেটা হচ্ছে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ওনার কথা শুনে আমাদের মেমোরি পাল্টে যায়। সোর্স কনফিউশন, কোথায় দেখেছি কোথায় শুনেছি, মস্তিষ্ক বিষয়টা গুলিয়ে ফেলে। আবার কিছু মানুষ মনে করে এটা প্যারালাল ইউনিভার্সের প্রমাণ। আমরা হয়তো রিয়েলিটি শিফট করেছি। মাল্টিভার্স থিওরি অনুযায়ী অসংখ্য সমান্তরাল বিশ্ব আছে যেখানে ঘটনা ভিন্নভাবে ঘটেছে। বিজ্ঞান এটা সম্পূর্ণ নাকচ করে দেয় না, আবার বিজ্ঞানের হাতে প্রমাণও নেই। রহস্যময়, তাই না? এখন আপনার পালা। কমেন্টে বলুন কিটক্যাট কিভাবে লেখে বলে আগে মনে করতেন। মনোপলি ম্যানের চশমা ছিল বলে মনে হয়? আপনার ভিতরে কি কোনো ম্যান্ডেলা ইফেক্ট আছে? ভিডিও শেয়ার করে বন্ধুদের চমকে দিন।